আজকে আমাদের মোকাবেলার বিষয় হল পিতা মাতা সম্পর্ক। যে সন্তানরা তাদের পিতা মাতার কাছে কিন্তু পিতা মাতা ওই সন্তানের সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্ট গ্রহণ করে সহ্য করে তাদের জন্য ভালো মন্দ সমাধান হতে পারে। তো সেই সম্পর্কে আমাদের প্রত্যেককে জানা না ভীষণ ভালো লাগছে। সব বন্ধুরা দেখো আনন্দ ফুর্তি করছে, বিভিন্ন রকম ভাবে আয়েস বৃদ্ধি করছে। কেউ যাচ্ছে মেলাতে, কেউ যাচ্ছে বেড়াতে, নিকোবারকে সায়েন্স সিটিতে। আর আমার জীবনটা ওই বুড়োর পাল্লায় করে একেবারে বেকার হয়ে যাচ্ছে। না আছে গাড়ি, না ফোন আছে দামি, না আছে টাকা পয়সা। এই পৃথিবীতে আমার মতো অসহায় মনে হচ্ছে আর কেউ না। এবারে আমাকে কিছু একটা করতে হবে। যাই ও বুড়ো কাছে আর থাকা যাবে না। আরে ভাই আমার কোথায় যাচ্ছিস? আর বলিস না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু কেন, কি হয়েছে তোর? আরে এইসব অন্যায় অত্যাচার আমি সহ্য করতে পারছি না। আব্বাকে আমি কতবার বলেছি আমি স্কুলে পড়বো না, পড়বো না, পড়বো না। আমার বয়সের সব ছেলেরা দেখো কত আনন্দ ফুর্তি মজা করছে, বিভিন্ন রকম গাড়িতে চড়ে বেড়াচ্ছে, আর আমাকে বলতে স্কুলে পড়তে হবে। তারপরে আব্বাকে বললাম যে আমাকে প্রতিদিন লোকের বাড়িতে টিভি দেখতে যেতে হয়, একটা কালার টিভি কিনে দিতে, তাও দিল না। এই পাশের গ্রামে মেলা হচ্ছে, সেখানে নাচ গান ড্যান্স হাঙ্গামা কত কি হচ্ছে, সেখানে যাওয়ার জন্য টাকা চাইলাম। বললো যে ওসব ওনার কাছে আমি টাকা পয়সা ব্যয় করতে পারবো না। তো এই দিনের পর দিন এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, তাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে তোর মাথা ঠিক আছে তো? কেন? আরে একটু তুই রাস্তা রাস্তায় ঘুরতে হবে, ফুটপাতে ঘুমাতে হবে, তোকে ভিক্ষা করে খেতে হবে, এইসব তুই পাবি তো? তো সেটা আমি ভেবে দেখিনি তো। শোন শোন, এইসব পাগলামি না। তোকে আমি একটা সৎ করতে দিচ্ছি। বল। তুই বাড়ি থেকে তোর বাপকে ভুলিয়ে ভালিয়ে চলে যাস, ব্যাস সমস্ত দুনিয়াটা তো হয়ে যাবে। তখন তোর যা ইচ্ছা তুই করতে পারবি। ঠিক বলেছিস, তাই তো। এটা আমি আগে ভাবিনি তো। এক্ষুনি আমি আপনার কাছে যাবো, আর সব জমি জায়গা আমার নামে করে নেবো। তারপরে আপা, আপা, এই আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সে রাত কেমন সালাম এসছে। যা আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে। বলো বাবা কোথায়? না, আমি বলছিলাম আপা, তোমার বয়স তো অনেক হলো। তা প্রায় রকমের কাছাকাছি তো। না, বলছিলাম আপনি যদি মরে যান, আপনি যেভাবে বলছিলেন যে সেরকম ঠিক করে বল। না, বলছিলাম যে আপনার নেই তো কোনো কমি, 14-15 বিঘা জমি, अलमारियां तेजी है, প্লাস্টিকে পাবে। তো আপনার যদি কিছু হয়ে যায়, এসব তো আপনার আমার হবে না দরকার। তাই তো, আমার যদি কিছু হয়ে যায় এসব কি হবে? তাহলে বলে দিন না সব কিছু। ঠিক বলেছেন আমার মোল্লা।
আমি যদি সব কিছু করে দেই তুমি এক সপ্তাহে বেঁচে খেয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। এমা ঠিক এরকম বলেন আমি না আপনার একমাত্র বলা বলে তো না যেন আমাকে বলা জীবনে জেলা জমি ছাড়া কিছু আর হচ্ছে না সেটা চাইছি আমি যেটা এই বই হচ্ছে আমার পথে থাকা একে না সরালে আমার কিচ্ছু হবে না এবারে আমাকে কিছু একটা করতে হবে। যাই দেখি আরে ভাই জামাল সকাল সকাল কোথায় যাচ্ছে? যাচ্ছি আমি কিনবো বিষ আব্বাকে মন করবো ফিনিশ আরে সেদিন ভাই জন্ম ধরে বিজলিটা কানে গেলে আরে ও পুরো যদি না হয় এই জমি জায়গা সবকিছু কিভাবে আমার হবে এই জন্যে ওই পুরোকে আমাকে মানতেই হবে এই যদি যাই কোনো মূর্খের কাছে এর বাবুরা থাকবে না দিচ্ছে না কিছু আমাকে একটা করতে হবে বলি শোন আবার ভালো করে দিও মন এরকম হবে এই জায়গায় কাছে আমার ডাক্তার আছে ডাক্তার সিরাজউদ্দিন ওর কাছে আমার একটা ওষুধ পাবি যেটাকে তোর বাপের শব্দ আছে ঠিক বলেছিস তাহলে সেখানেই যাই কি বলিস ভাই হ্যাঁ যা ডাক্তার বাবু ডাক্তার বাবু ডাক্তার বাবু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বসো বলো কি হয়েছে? সর্দি কাশি জ্বর নাকি আবার ঠান্ডা লাগিয়ে রাখতে পারছ? বিষ আছে বিষ কেন? একজনকে করবো ফিনিশ দূর বোকা তুই। মার ভিজা করে দূর। এখানে না করে মজা মারা ফেলাতে যা। আরে ইঁদুর না তাহলে আব্বাকে মারবো আব্বাকে আস্তাগফিরুল্লাহ। এ কি বলছিস রে আমার মোল্লা? হ্যাঁ যে পিতা মাতা ছোট্টবেলা থেকে নিয়ে তোকে লালন পালন করতে গিয়ে কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, কত না কষ্ট বেদনা সহ্য করেছে, নিজে না খেয়ে তোকে খাওয়া দেয়, তোকে বড় করেছে, আর তাকে আজকে তুই বিষ খাওয়াবি? আরে না ওসব হবে না ও বুড়ো যদি মরে যায় সব জমি জায়গা আমার কবজায় ওই জন্য ওই বুড়োকে মারতেই হবে শোনো আমার কথা, পৃথিবীতে বাপ মায়ের মতন আপনার কেউ নেই। পিতামাতা নিজের সন্তানকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে পিতামাতা সম্পর্কে মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, বলেছেন মহান আল্লাহ পাক, হে আমার বান্দা, তোমরা পৃথিবীর জমিনে আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা দাও। শুধু তাই নয়, জামাল মোল্লা আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আরো বলেছে, বলে তোমরা তাদের সাথে এমন শত্রু শুধু তাই নয়, কালামুল্লাহ শরীফের ভিতরে মহান আল্লাহ আরো বলেছেন, আল্লাহ বলেছেন, অর্থাৎ তাদের সাথে তোমরা এমন বাক্য পেশ করো ওই বাক্য দ্বারা ওনারা বিপজ্জনক না ব্যবহার করে। ভাই জামাল মোল্লা, কোরআনের কথা তো আমার সাহেব রসুল পাক হাদিস শরীফের ভিতরে বলেছে, এক সাহাবী রাসূলের কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেছিলেন, বাবা পৃথিবীর জমিনে তোমার আব্বা মা হলো আমাদের জান্নাত ও জাহান্নাম। এবং এক সাহাবী
বাবা আব্দুল সাহেব কাছে গেলেন। কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে জিহাদ করার জন্য বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি আব্বা মা বেঁচে আছে? বাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মা বেঁচে আছে। বললো, সঙ্গে সঙ্গে বললেন, এই বাবা তাড়াতাড়ি বাড়ি চলে যাও, গিয়ে তোমার আব্বা মার সেবা যত্ন করো, তুমি ওই আব্বা মার সেবা যত্ন করার তুমি জিহাদের সওয়াব পাবে। বাবা জামান বলছে, হাদিসে এটাও বললেন যে পৃথিবীর জমিনে যদি আব্বা মা খুশি থাকে তো মহান আল্লাহ খুশি থাকে। পৃথিবীর জমিনে যদি আব্বা মা যদি না থাকে মহান আল্লাহ এবং তোমার পিতা মাতা তোমাদের জান্নাত করে জান্নাত শুরু করে দেয়। আমাদের এই রাস্তায় বেশি করে বলে বাবা জামান এই বন্ধুর কথা শুনে মামলা ডাক্তারের কাছে আসাটাই না এখানে ডাক্তারবাবু, আপনি যদি না যান আমি অন্য কোথায় যাই, দেখি সেখানে যদি কিছু পাই। বসো বসো, যদি আমি না দিই সেই সাথে সাথে মরবে তো যদি যায় ঠিকই, মরবো তখন করলাম ঠিকই। শোনো বাবা, এই বিষটা নিয়ে যাও ঘরে, খাওয়াইলে পড়বে 6 মাস পরে। কি নমস্কার বলবে? শোনো আমার কথা, মনে কথা, খাওয়াইলে যদি সাথে সাথে মরে, খবর পেয়ে পুলিশ কিন্তু আসবে তোমার ঘরে, যদি তোমায় নিয়ে যায় ধরে, তাহলে জমি জায়গা দিবে ধরে। তাই তো আগে করিনি, ঠিক বলেছেন আপনি, ঠিকই বলেছেন। বাহ বাহ, খুব ভালো। আমি বাড়ি গিয়ে খেদমত করবো, সবাই বলবেও ভালো, ও খায়নি। বাহ বাহ, খুব সুন্দর যুক্তি। এবারে দেখ শালা বুড়ো, এই জামালের কামাল, আমি কি বলতে পারি এই বাড়িটা? আব্বাজান জড়িয়ে দিন, খেটে খেটে তোমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে কেমন, এনেছি তাই তোমার জন্য এক গ্লাস দুধ। দাও আমার দিকে দাও। ছেলে আমার জন্য দুধ নিয়ে এসছে। আর 6 মাস, তারপরে বন্ধ হবে তোর নিঃশ্বাস। খা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দান করো। সারা জীবন অত্যাচার করে এখন আমার হেদায়েত দোয়া, বুঝলি বলে এবারে আমার কি মজা তো বেঁচে থাকতে পারি। বললাম যে খাবে, এত রাতে কি আমার খাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে কার বলা দেখি তো। আর রহমানির রহিম। আরে এই তো আব্বা এত রাতে জেগে জেগে হাত ধরে দোয়া করছে, কার জন্য দোয়া করছে? দেখি তো আল্লাহ
গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে মাহমুদ তোমার দ্বারে তুলেছি মাহমুদ খালি দুটি হাত। তুমি আমার ছেলের জীবনের গুনাহ খাতা করে দাও মা। কি দেখি শোনা, আব্বা আমার জন্য দোয়া করছে। আব্বা আমাকে এত ভালোবাসে যে আব্বাকে মারার জন্য আমি কত প্রাণ পরিসর কায়দা করে চালাচ্ছি। যে আব্বা আমাকে এত ভালোবাসে যে নিজের বোনকে হারাম করে আমার জন্য দোয়া করছে। সত্যি ডাক্তার সাহেবরা ঠিক বলেছিল যে পিতামাতা সন্তানের প্রতি যে ভালোবাসা, মহব্বত, সহানুভূতি, এত যেটা দেখে স্বয়ং আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। না, আব্বা সত্যি আমাকে ভালোবাসে। আল্লাহ আমার ছেলেটাকে বোঝার তৌফিক দান করো মাহমুদ। খারাপ কাজ থেকে দূরে রেখে দাও মাহমুদ। সঠিক পথে চলার তৌফিক দান করো মাহমুদ। তাই তো আব্বা শুধুমাত্র আমার জন্যই দোয়া করে যাচ্ছে, আর আমি সে আব্বাকে মানতে যাচ্ছি না। এটা আমার একদম উচিত হচ্ছে না। তাহলে আমার আব্বা না, না, আমার আব্বা না, বরং সবার আব্বা তাদের ছেলে মেয়ের জন্য এরকম ভক্তি ভালোবাসা সহানুভূতি করে। আর সমস্ত ছেলেরা এরকম ভাবে তাদের পিতা মাতাদেরকে কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা দেয়, তারপরও তাদের পিতা মাতারা আমার এই পিতার মতো এরকম সব কিছু এক নাগাড়ে সহ্য করে যায়। কিন্তু তারা লাগে না, তার সত্ত্বেও তারা তাদের সন্তানের মঙ্গল চায়, ভালোবাসা কামনা করে। প্রত্যেকটা পিতাই এইরকম। সত্যি মহারাজ সাহেব আমাকে ঠিক করেছিল যে বাপ্পাকে কষ্ট দিতে নেই। এক্ষুনি আমি ডাক্তারের কাছে যাচ্ছি। এর একটা ওষুধ আমাকে বের করতে হবে, কিভাবে আমার আব্বাকে কথা বলতে হবে। যে আব্বা আমাকে এত ভালোবাসে। এক্ষুনি আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ডাক্তারবাবু, 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 আমি জানতাম আমার আব্বাকে বাঁচা। সত্যি আমি বুঝতে পেরেছি যে আব্বা আম্মা তাদের ছেলেদেরকে কত ভালোবাসে, কত সাহায্য সহানুভূতি করে। যাও বাড়ি যাও, বিশ্রাম দিয়ে তাহলে? ভিটামিন আপনার কি জিনিস সংসদ থেকে যদি আপনার কি জিনিস আল্লাহ আব্দুল্লাহ শরীফে বলেছে ইয়া আল্লাহ ইন্নাকা যদি বাপ মায়ের কেউ যদি অধ্যক্ষ পৌঁছে যায় তাদের সাথে তাহলে তাদেরকে বাপ শব্দ বলো না। বুঝলে আমার বাবু? যাও গিয়ে বাপ মায়ের সেবা যত্ন করো। ডাক্তারবাবু, আমি এবারে বুঝতে পেরেছি যে আপনি যা বলেছিলেন, যে কোরআন হাদিস দিয়ে আমাকে যা বুঝিয়েছিলেন, সত্যি আমি একটার পর একটা পেয়ে গেছি। বাপ্পাদের ছেলেদের মেয়েদের প্রতি কঠোর সহানুভূতি ছিল। মানুষের আর একটা রিকোয়েস্ট আপনার কাছে, কি বলো? সেটা হলো এই, আপনি একজন মাওলানা সাহেব। আমি যদি অন্য কারোর কাছে যেতাম, সে আমাকে সত্যি সত্যি বিয়ে দিয়ে দিত, আমার আব্বাকে পেরে দিত। কিন্তু আপনি একজন মাওলানা সাহেব, ওই জন্যে আমার আব্বাকে বাঁচানোর জন্যে অনেক কিছু করেছে। কোরআন হাদিস দিয়ে আমি অনেক শিক্ষা পেয়েছি। ডাক্তারবাবু, আমি সেই এই যে মাহফিল একটু শিখতে চাই, আমাকে কি একটু ব্যবস্থা করে দেবে? আরে চলো, বিখ্যাত বসিরহাট ফামিলিয়া মাদ্রাসায় আজকে আঞ্জমান হচ্ছে, সেখানে কেরাত, গজল, বক্তৃতা, অনেক ইসলামী বিষয় নিয়ে আলোচনা হবে। সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করবো, তারপরে দেখা যাবে তোমার কি করা যায়।
হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, চলুন চলুন চলুন।